গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই দেখুন, এইগুলো আমি গাছগুলো যে বড়দির বাড়ি থেকে এনেছিলাম ওগুলো লাগিয়েছি। আর এইখানে অপরাজিতা গাছটায় আমার অনেক কড়ি এসছে, কিন্তু শুঁয়াপোকাতে কড়িগুলো খেয়ে নিয়েছে। তো এই যে এই ডালটাতে আমি অপরাজিতার যে ডালগুলো সেগুলো উপর দিকে ওঠাচ্ছি। আর এটা পঞ্চমুখী অপরাজিতা, নীল রঙের, খুব সুন্দর, বড়, অনেক বড় ফুলটা হয়। তো এখানে এই গাছগুলো কি গাছ আমি জানি না, এগুলো লাগিয়ে গেছে। তো আজকে আমি আজকে একটা খুব ভালো ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তখন আমার ছেলের বয়স অনেক ছোট, মাত্র 4 বছর এরকম হবে। তো সেই সময় আমার বোন বোম্বাইয়ে ছিল, ওখানে ওদের পোস্টিং ছিল, ওখানে থাকতো কোয়ার্টারে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে, 3 জনা। তো ওখানে ঘুরতে গিয়ে আমরা শিরডি সাই বাবা আছে সেখানে ঘুরতে গেলাম। মানে ওদের টাইম নেই, তো আমরা 3 জনা একাই গিয়েছিলাম ঘুরতে। তো ওখানে তখন ছিল রামনবমী, আর রামনবমীর সময় প্রচুর ভিড় হয়, সেটা আমরা জানতাম না। তো গিয়ে পরে দেখি যে শুধু মানে প্রচুর ভিড়, মানে কত মানে লাখ লাখ মানুষ এসছে তার ঠিক নেই। আর তার মধ্যে আমরা যাচ্ছি একদম সেই ঠেলাঠেলি অবস্থা, কিন্তু তাও আমরা বলি দর্শন করব। তো আমাদের ওখানে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো। তো আমরা মানে ওখানে গিয়ে যখন ভিতরে ঢুকেছি তখন অনেকটাই রাত হয়ে গেছে, ওই রাত 10টা বাজছে। তখনও আমরা মন্দিরের ভিতরে একদম ভিতরে প্রবেশ করিনি, সেই বাইরে গেটের ভিতরে ঢুকেছি। তো এত লোক যে আমরা মানে ভিতরে খুব আস্তে আস্তেই ঢুকতে পারছি আর কি। তো আমার ছেলের হঠাৎ জল তেষ্টা পেয়েছে, তো বোতল দিয়ে আমার জলটা শেষ হয়ে গেছিলো। আর আমার হাজবেন্ড একটু এগিয়ে গেছিলো সামনের দিকে। তো আমি বলি তাহলে ছেলেকে বললাম যে তুই আমার পাশে দাঁড়া, আমি জলটা এখানে কলে ভরে নিচ্ছি। আর এত ভিড় যে ছেলেকে পাশে আমি দাঁড় করিয়ে আর জলটা ভরতে গিয়েছি। তারপরে পেছনে তাকিয়ে দেখছি যে ছেলে নেই ওখানে। দেখে আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবছি হয়তো আমার হাজবেন্ড একটু এগিয়েছিল, ও হয়তো ছেলেকে নিয়ে গেছে, হয়তো সাইডে আছে কোথাও দাঁড়িয়ে। আমি এগিয়ে পরে এসে দেখছি যে কেউ নেই, ছেলে নেই, হাজবেন্ড নেই। তো হাজবেন্ড তারপরে ওই দিক থেকে সামনের দিক থেকে এলো, বলল যে ছেলে কোথায়? তো আমি বললাম যে আমি তো ভাবলাম যে তোমার সাথে আছে, তো ওইখানে দেখছি যে ছেলেও নেই। তারপরে চারিদিকে আমরা খোঁজাখুঁজি শুরু করেছি। আর এত ভিড় যে কোথাও দেখতে পাচ্ছি না। আমি তো তখন মানে খুব জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছি। আর সমানে সাই বাবাকে ডাকছি যে ছেলেকে আমার ফিরিয়ে দাও, কোন দিকে চলে গেল আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে যখন বলল ঠিক আছে আমি একটা গেটে দেখে আসছি কোনো দিকে, তো এত ভিড়ের মধ্যে কোন দিকে যাবে আর কোন গেটটাতে দেখবে কিছু খুঁজে পাচ্ছে না। তো একটা গেটে ও দেখতে গেল, আর আমি ওখানেই বসে বসে কাঁদছি। আরও লোক জড়ো হয়ে গেছে, সবাই বলছে যে এখানেই ছিল, যখন তখন গেল কোথায়? তো কোথাও খুঁজে পাচ্ছি না। আর তারপরে আমি সমানে সাই বাবাকে ডেকে যাচ্ছি যে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার একটাই ছেলে, ফিরিয়ে দাও, এরকম করে আমি সমানে কাঁদছিলাম। তারপরে আমার হাজবেন্ড গেটের থেকে এসে পরে বললো না, ওই গেটে তো পেলাম না, অনেকগুলো গেট, তো এবারে কোন দিকে খুঁজে পাচ্ছে না। তো বললো ঠিক আছে আমি পুলিশের কাছে যাচ্ছি, ওখানে ভিতরে পুলিশের আছে, সেখানে যাচ্ছি, তারপরে দেখছি কি করা যায়। তো ও চলে গেল। তো ও গেছে, আসেইনি, আমি বসে আছি। তার অনেক পরে দেখছি ছেলেকে নিয়ে ও আসছে। তো ছেলেকে নিয়ে আসছে, তো আমি বললাম যে কোথায় পেলে? বলছে আমি তো পুলিশের কাছেই যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে আমাকে যেন মনটা বলছে যে না তুই আরেকটা গেটের দিকে যা, তো ওইখানে যদি আমি পাই, সেই জন্য আমি
পুলিশের কাছে না গিয়ে আরেকটা গেটের দিকে গেলাম। তো সেইখানে গিয়ে পরে আমি দাঁড়িয়ে দেখছি সবাই বেরোচ্ছে। তো হঠাৎ করে দেখছি যে আমার ছেলে ওই একজনকার পেছনে পেছনে, মানে তার আঁচলটা ধরে পেছনে পেছনে বেরোচ্ছে ভিড়ের মধ্যে, আর আমার ছেলেকে দেখতে পেয়েছে। তো বলুন, সাই বাবার মহিমা ছাড়া আর কি বলবো, যে গেটের থেকে যদি বাইরে বেরিয়ে যেত তাহলে হয়তো আমি আর পেতাম না তখনকার মতো। তো সেই আমি ভাবছিলাম যে সাই বাবা আমাকে অনেক অনেক মানে করেছে, করুণা করেছে, যে আমার ছেলেকে তখনই আবার ফিরিয়ে দিয়েছে। তারপরে আবার রাত 11টা বেজে গেছিলো, তারপরে দর্শন করলাম সাই বাবার। তারপরে আমরা ওখান থেকে দর্শন করে বেরিয়ে এলাম। আর তখন থেকে আমার সাই বাবার উপরে এত বিশ্বাস জন্মেছিল যে আমি ওখানে সাই বাবার কাছে প্রার্থনা করেছিলাম যে আমার ছেলে যেন একটা প্রাইজ পায় স্টেজে উঠে। তো বলবেন নাই, তার পরের বছরে আমার ছেলের স্কুলে ফার্স্ট হয়েছিল আর প্রাইজও পেয়েছিল। তো আমি এরপরও আরও 3বার গেছিলাম সাই বাবার মন্দিরে সাই বাবার দর্শন করতে। তো এটাই বলছি যে ঠাকুরকে যদি মন থেকে ডাকা যায়, প্রার্থনা করা যায়, তাহলে সে সব কিছুই শোনে আর সব মনোকামনা পূর্ণ করে। তো আমার এখনো পর্যন্ত সব কিছুই পূর্ণ করেছে, কিছু বাকি রাখেনি। যা যা চেয়েছি সবই পেয়েছি। আমি সব ঠাকুরকেই মানি, সব ঠাকুরকেই মানে পুজো করি। কোনো নেই যে কি বলবো। তো এই হচ্ছে আমার সেই ছোটোবেলাকার আমার ছেলের ঘটনা। এখনো পর্যন্ত ওই ঘটনাটা আমার মনে পড়লে সে গায়ে কাঁটা দেয়, যে ওই সময় যদি ওই গেটটার বাইরে না যেত তাহলে আমার ছেলেকে কোন দিকে নিয়ে চলে যেত কেউ তো আমি খুঁজেই পেতাম না। এইটাই একবার করে ভাবি। তো আমার এই ঘটনা শুনতে শুনতে দেখুন আমার কাজগুলো হয়ে গেল। তো আজকের মতন আমার ভিডিওটা এইটুকুনি। আপনারা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।